ডাল দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে একটা মজার তরকারি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তোমাদের সাথে মজার একটা রেসিপি আমি শেয়ার করব। সবাই কিন্তু ভিডিওটা দেখবা, আর যারা কখনো রান্না করে খাওনি তারা অবশ্যই একবার রান্না করে খাবা। আমি প্রথমে বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছি আর শাকগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এবার চলে যাব রান্না করতে। প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সবকিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ কষিয়ে গেলে এবার দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা আলু। তো আলুটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব। আলুর সাথে সাথে আমি মাছটাও দিয়ে দিব, তবে মাছের ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কোনো রকম বুঝতে পারি নাই আমি। যাই হোক, এবার সব কিছু ভালো করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এবার আমার মশলার সাথে যখন একদম ভালো করে সব কষিয়ে যাবে, তো এবার আমি দিয়ে দেব আগের থেকে। আমার মশলাটা কিন্তু একদম পাতিলের সাথে লেগে গিয়েছিল, তাই আমি একদম ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম সুন্দর করে নেড়ে। এখানে আমি ছোট এক বাটি বুটের ডাল দিয়ে দিয়েছিলাম। বুটের ডালগুলো কিন্তু আগের থেকে সিদ্ধ করা ছিল। এবার আমি সামান্য একটু পানি ইউজ করেছি। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 10-15 মিনিট পর্যন্ত আমি রান্না করে নেব। এটা একদম সুন্দর করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। তো আমি প্রায় 10-15 মিনিট পরে এবার ঢাকনাটা উঠায়ে দেখছিলাম যে এটা হয়ে গেছে কিনা। তো হ্যাঁ, এটা সুন্দর মতো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিব। শাক দিয়ে সাথে সাথে কিন্তু ঢাকনা দিব না, তাহলে কিন্তু শাকের রংটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো আমি একদম ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম। এই শাকটা একদম কচি শাক ছিল না, তাই আমি এটাকে হালকা একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম। কোনো সবুজ শাক রান্নার ক্ষেত্রে যদি ঢাকনা দেওয়া হয় তাহলে শাকের রং অন্যরকম হয়ে যায়। তবে আজকে আমার এই শাকগুলো যেহেতু কচি না, তার মধ্যে আমি ডাঁটাও ইউজ করেছি, তাই আমি একটু অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার পরিমাণ মতো একটু পানি দিব। তবে যে কোনো শাক রান্নার ক্ষেত্রে পানি দেওয়া লাগে না, কারণ শাকের থেকে এমনি পানি বের হয় আর সিদ্ধ হয়ে যায়। তবে আজকে যেহেতু আমার শাকটা কচি ছিল না, তাই আমি একটু পানি ইউজ করেছি। যাই হোক, কিছুক্ষণ রান্নার পরে আমার শাক কিন্তু হয়ে গিয়েছে। তো এবার আমি তোমাদেরকে একটা বাটিতে নিয়ে দেখাই শাকটার রং কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা। যারা কখনো এভাবে রান্না করে খাও নাই তারা অবশ্যই একবার ট্রাই করবা। এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এটা অনেক বেশি মজা। আমার বাসায় এইভাবে রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে, ইভেন আমি অনেক বেশি পছন্দ করি। যাই হোক, তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ।